জাপানের সমুদ্র যখন একদম শান্ত ছিল ঠিক তখনই দক্ষিণ কোরিয়ার হাইটেক রাডারগুলোতে হঠাৎ যেন প্রলয়ের সংকেত বাজতে শুরু করলো। এটা কোনো সাধারণ যান্ত্রিক গোলযোগ ছিল না, বরং উত্তর কোরিয়ার সুনান এয়ারফিল্ড থেকে তখন আকাশ চিরে ধেয়ে আসছিল একসাথে 10টি বিশাল আকার ব্যালিস্টিক মিসাইল। যেখানে একটিমাত্র মিসাইল আটকাতেই আমেরিকা বা জাপানের দামি ডিফেন্স সিস্টেমগুলোর ঘাম ছুটে যায়, সেখানে কিম জং উন একসাথে 10টি আগুনের দানব আকাশে উড়িয়ে দিলেন কেন? পেন্টাগন থেকে টোকিও সব জায়গার কমান্ড সেন্টারে এখন শুধু একটাই প্রশ্ন ঘুরছে, কিম কি তবে সত্যি বড় কোনো যুদ্ধের চূড়ান্ত মহড়া দিয়ে দিলেন, নাকি এই মিসাইলগুলোর পেছনে লুকিয়ে আছে বিজ্ঞানের এমন কোনো রহস্য যা আমরা এখনো বুঝতেই পারছি না? আজকের এই ঘটনার সবথেকে বড় কারিগরি রহস্য হলো উত্তর কোরিয়ার এই সালেভো ফায়ার টেকনোলজি। সহজ ভাষায় বললে এটি হলো এমন একটি আকাশ ছোঁয়া ফাঁদ যেখানে একসাথে এক ঝাঁক মিসাইল ছোড়া হয় যাতে শত্রু দেশের রাডারগুলো স্রেফ অন্ধ হয়ে যায়। একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায়, যখন একটি টার্গেটের বদলে একসাথে 10টি টার্গেট ধেয়ে আসে তখন জাপানের এজিস বা আমেরিকার প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেম বুঝতে পারে না কোনটিকে আগে ধ্বংস করবে। এটি অনেকটা একই সাথে 10টি বল ক্যাচ ধরার চেষ্টার মতো, যেখানে যতই দক্ষ খেলোয়াড় হন না কেন আপনার হাত ফসকে কয়েকটি বল বের হয়ে যাবেই। কিম জং উন ঠিক এই চালটাই চেলেছেন এবং তিনি প্রমাণ করে দিয়েছেন যে প্রযুক্তির জোরে দামি ডিফেন্স সিস্টেমকেও স্রেফ খেলনা বানিয়ে দেওয়া সম্ভব। শুধু তাই নয়, এই মিসাইলগুলোর ভেতরে আরও একটি বড় কারিগরি রহস্য লুকিয়ে আছে, যা হলো এর সলিড ফুয়েল চালিত ইঞ্জিন। এগুলো লঞ্চ করার আগে জ্বালানি ভরার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় না, অর্থাৎ ট্রাক বা মাটির তলার গোপন সুড়ঙ্গ থেকে এগুলোকে যে কোনো সময় সারপ্রাইজ অ্যাটাকের জন্য বের করা সম্ভব। আমেরিকা যখন আকাশ থেকে স্যাটেলাইট দিয়ে সার্বক্ষণিক পাহারা দিচ্ছিল যে পিয়ংইয়ংয়ে কোনো মরাচড়া হয় কিনা, ঠিক তখনই তাদের চোখের পলকে 10টি মিসাইল মাটির নিচ থেকে বের হয়ে আকাশ কাঁপিয়ে দিল। এই রুদ্ধশ্বাস মুহূর্তে একটি জিনিস পরিষ্কার হয়ে গেছে যে উত্তর কোরিয়া এখন আর শুধু মৌখিক হুমকি দেয় না, তারা প্রযুক্তির দিক থেকে পেন্টাগনকেও সরাসরি চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে। অবাক করা বিষয় হলো, এই মিসাইলগুলো এমন এক সময়ে ছোড়া হয়েছে যখন ডোনাল্ড ট্রাম্প আবার কিমের সাথে আলোচনার টেবিলে বসার ইঙ্গিত দিচ্ছিলেন, যা থেকে সামরিক বিশ্লেষকেরা ধারণা করছেন যে কিম আসলে দর কষাকষির পাল্লা ভারী করতেই এই আগুনের খেলা শুরু করেছেন। কিম জং উন আসলে বিশ্বকে একটি কড়া মেসেজ দিলেন যে কড়া নিষেধাজ্ঞা দিয়ে তাদের মেধাকে আটকে রাখা অসম্ভব। যখন আমেরিকা আর দক্ষিণ কোরিয়া তাদের বিশাল ফ্রিডম শিল্ড মহড়া দিয়ে পিয়ংইয়াংকে চাপে রাখার চেষ্টা করছিল, ঠিক তখনই কিম 10টি মিসাইল ছুড়ে বুঝিয়ে দিলেন যে ভয় পাওয়ার পাত্র তিনি নন। এই অদৃশ্য ক্ষমতার লড়াই আজ কোরিয়ান উপদ্বীপকে একটি জীবন্ত আগ্নেয়গিরির উপর দাঁড় করিয়ে দিয়েছে, যা পুরো পৃথিবীর নিরাপত্তার হিসাবটাই ওলটপালট করে দিল। এটি শুধু কয়েকটা রকেট পরীক্ষা নয়, বরং প্রযুক্তির জোরে এক ছোট দেশের সুপার পাওয়ারদের চোখে চোখ রেখে কথা বলার সাহস। জাপানের সমুদ্রে যখন এই মিসাইলগুলো একের পর এক আছড়ে পড়ছিল, তখন সময়ের চাকাও যেন থমকে দাঁড়িয়েছিল। এই যুদ্ধের শেষ কোথায়, কিংবা পৃথিবীর কোনো টেকনোলজি কি পারবে কিম জং উনের এই গণ আক্রমণ পুরোপুরি ঠেকাতে, নাকি আমরা খুব শীঘ্রই বড় কোনো সামরিক সংঘাতের সাক্ষী হতে যাচ্ছি, তা নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। কিমের এই সাহস কি সত্যি টেকনোলজির জোরে, নাকি এর পেছনে অন্য কোনো বড় পরিকল্পনা আছে, তা সময়ই বলে দেবে। সামরিক আর প্রযুক্তির এমন সব রহস্যময় ভিডিও নিয়ে আমরা খুব শীঘ্রই ফিরছি।